ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও একবার সে কথা জানালেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা এএফপিকে ইমেল মারফত একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে ফিরলে তার পরিণতি কী হতে পারে তা তিনি জানেন, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের দেশে ফিরবেন। এক্ষেত্রে তিনটি সম্ভাবনা রয়েছে বলে শেখ হাসিনা জানিয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সুতরাং মাথায় মৃত্যুদণ্ডের সেই খাড়া নিয়েই ৭৮ বয়সী আওয়ামী লীগ নেত্রী দেশে ফেরার পরিকল্পনা করছে। তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে চান তিনি। দেশের বিচার ব্যবস্থার প্রতি তার এখনও আস্থা রয়েছে, তবে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে, জেলে পাঠানো হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড কার্যকরও করা হতে পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার ইমেলের প্রশ্নের জবাবে লিখেছেন, আমাকে মেরে ফেলা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, জেলেও পাঠানো হতে পারে। নিজের পরিণতি সম্পর্কে তিনি সচেতন, তবু আমি ফিরতে চাই আমার দেশে, কারণ আমার লোকজন আমাকে ডাকছে। এর আগে সংবাদ সংস্থা রয়টার্সকেও অনুরূপ সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন। সেখানেও প্রথম তিনি জানান ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। তিনি একা নন, তার সঙ্গে আওয়ামী লীগের তার সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা দেশের বিভিন্ন জায়গায় বাইরে ছড়িয়ে আছে, সকলকে নিয়ে প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছেন হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার দলের নেতা কর্মীদের উপর প্রবল অত্যাচার চলেছে, তাদের দমিয়ে দেওয়া হচ্ছে। যদি মৃত্যু আসে, আমি চাই তা আমার দেশের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মাকে কবর দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের এই ঘোষণার পর বাংলাদেশের বিএনপি সরকার হাসিনার এই প্রত্যাবর্তনের খবর নিয়ে কোনো কিন্তু মন্তব্য করেননি। তা সত্ত্বেও যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ডিসেম্বর বা জানুয়ারি নয়, যত তাড়াতাড়ি সম্ভব হাসিনা দেশে ফিরুক, চায় সেটা বাংলাদেশ। তাকে আইনি প্রক্রিয়া এবং বিচারের সম্মুখীন করার প্রয়োজনীয়তা রয়েছে। 2024 সালে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে বাধ্য হয়েছিলেন হাসিনা। পদত্যাগ করে তিনি পালিয়ে এসেছিলেন ভারতে, সেই থেকে তিনি ভারতেই আছেন। তার প্রত্যাবর্তন চেয়ে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের শাসনের পর বাংলাদেশে আপাতত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতাসীন। হাসিনা সত্যি ফেরেন কিনা, ফিরলে তারেক রহমানের কী পদক্ষেপ করেন, সে নিয়েই কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী একটা কৌতূহল রয়েছে।